আজ আমরা জানবো সাথী নক্ষত্র সম্পর্কে। সাথী নক্ষত্রের মালিক হলো বায়ু, আর সাথী নক্ষত্রের গ্রহপতি হচ্ছে রাহু। তো সাথী নক্ষত্র একটা বায়ু প্রধান নক্ষত্র, যেহেতু বায়ু এর মালিক, তো বায়ুকে কেন্দ্র করে অনেক মাইথোলজিক্যাল স্টোরি আছে। যেরকম বায়ুদেব ছোটোবেলায় সূর্যকে ফল মনে করে খেতে গিয়েছিলেন, তো সেখানে ইন্দ্রদেব বাধা দেন, তো ইন্দ্রদেব তার এখানে মেরেছিলেন। তো সেক্ষেত্রে সেই জিনিসটা মিটে যায়, কিন্তু বায়ুদেবের এই অসীম ক্ষমতার জন্য, অসীম সাহসিকতার জন্য তাকে সবাই অনেক বর প্রদান করে, অনেক তাকে আশীর্বাদ দেয়। তো এরকম করতে করতে বায়ুদেব বড় হতে হতে প্র্যাঙ্ক করতে শুরু করেন। প্র্যাঙ্ক করার জন্য একবার কোনো একটা ঋষিকে প্র্যাঙ্ক করে দেওয়ার জন্য তাকে অভিশাপ দেওয়া হয় যে সে কোনো একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে তার ক্ষমতার কথা ভুলে যাবে। তো এটা ফলপ্রসূ হয় যখন সীতা দেবীকে উদ্ধার করার জন্য লঙ্কা যাওয়ার কথা হয়। তো হনুমান কী ব্যবস্থা করবেন সেটার কোনো আইডিয়া তার মাথায় আসে না। তাকে জাম্ববান মনে করে দেওয়ার পরে তার এই ক্ষমতার কথাটা মনে আসে। আরও একটা আমরা স্টোরিতে দেখতে পাই যে ইন্দ্রদেবের সঙ্গে সকালে সোমা পান করার জন্য কম্পিটিশন হয়, আরও সব দেবতার সঙ্গে কম্পিটিশন হয়। তো ইন্দ্রদেব বায়ুদেবের চেয়ে একটু পিছিয়ে যান। তো পিছিয়ে যাওয়ার জন্য বায়ুদেব সে সোমা পান করেন, কিন্তু সেক্ষেত্রে ইন্দ্রদেবকেও একটু সোমা দিয়ে দেন। তো আমরা এরপরে দেখব আমাদের বাস্তব জীবনে সাথী নক্ষত্রের কী অ্যাপ্লিকেশন আছে। যেরকম সাথী নক্ষত্র যেহেতু বায়ুপ্রধান নক্ষত্র, এরা খুব ভালো লোককে বোঝাতে পারে, লোককে কনভিন্স করতে পারে। সেলসম্যান এরা খুব সুন্দর হবে, সেলসম্যান, কাস্টমার কেয়ারে, ঠিক আছে। তারপরে যদি কোনো ভিডিও আপনি পাবলিশ করতে চান, সেটা সাথী নক্ষত্রতে করেন। যারা অ্যাকচুয়ালি ইনস্টা রিল বানান, সাথী নক্ষত্রে যদি কোনো রিল বানান, সেক্ষেত্রে সেটা ভাইরাল হওয়ার চান্স খুব বেশি থাকে। কারণ সাথী নক্ষত্র হচ্ছে লোকের সঙ্গে যোগাযোগ সম্বন্ধ করা। যেহেতু বাতাস সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছায়, তো সেই জন্যই বাতাসের মধ্যে যেরকম চারিদিকে পৌঁছে যায়, সেরকম এটাও যে কোনো জিনিস যখন চন্দ্র সাথী নক্ষত্রে যাচ্ছে, তখন যদি পাবলিশ করেন, সেটা ভাইরাল হওয়ার প্রবণতা বেশি থাকে। আর সাথী নক্ষত্রের মানুষদের মধ্যে স্নিকার্স বা ফ্যাশনেবল শ্যুজ কেনার একটা ভালো টেন্ডেন্সি থাকে, একটা অভ্যাস থাকে। কিন্তু তারা যখন এটা কেনে, তাদের জীবনে ভালো উন্নতিও দেখা যায়, যদি এটা ভালো ঘরের সঙ্গে যুক্ত থাকে, ভালো কোনো কর্মভাবের সঙ্গে যুক্ত থাকে বা এরকম কিছু। এরা যদি পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত থাকে, যেহেতু এদের একটা ইনসিকিওর ব্যাপার থাকে, ইনসিকিওর ফিল করে, তো এরা প্রেম ভালোবাসার কথা বাড়িতে বলে না। সেই জন্য যারা বিয়ের পরে তারা দেখা যায় যে বাবা মাকে তারা জানাচ্ছে। এদের মধ্যে মাসেল বিল্ড করার একটা প্রবণতা থাকে। এরা মাসেল বিল্ডিংয়ের জন্য এদের একটা ওই দিকে একটা ধ্যান থাকে। এরা সবসময় টিমে কাজ করতে ভালোবাসে, টিম থাকলে এরা নিজের নাম ফেম এসব করতে পারে। একা এরা ভালো রকম করে কাজ করতে পারে না। এদের স্বপ্ন অনেক বড় থাকে, ইচ্ছা অনেক বেশি থাকে। দে অলওয়েজ ড্রিম বিগ, বড় স্বপ্ন নিয়েই সাথী নক্ষত্র জন্মায়। আর একটা আমরা দেখেছি স্কুল কলেজে, যেখানে যখন আমরা ব্যাঙ কাটতাম ছুরি দিয়ে, তো সেই কাটাকাটি জিনিসে সাথী নক্ষত্র খুব ভালো পারে। স্পেশালি যদি তৃতীয় ভাবের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কাটাকাটি খুব জিনিস ভালো করে। এই জন্য আমরা দেখেছি 10th হাউসের সঙ্গে, দশম ভাবের সঙ্গে যদি সাথী নক্ষত্র থাকে, সেক্ষেত্রে খুব ভালো সার্জন হয়। আর যদি আপনি সার্জারি করাতে যান, যদি সেটা ইমার্জেন্সি না হয়, তাহলে আপনি সাথী নক্ষত্র দিনে আপনি সার্জারি করাতে পারেন। এটা সাকসেসফুল হওয়ার চান্স খুব বেশি। তো মোটামুটি এরকমই সাথী নক্ষত্রের আরও অনেক কিছু রয়েছে, যেগুলো বলবো পরে আস্তে আস্তে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, আর কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।